নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বাপের বাড়ির একটা গৃহপ্রবেশের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, এবং পছন্দ যদি না হয় তার জন্য কমেন্টস করবেন, এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই করছেন আস্তে আস্তে। ভোগ রান্নার দায়িত্বটা আমার ওপরে ছিল, তাই আমি কিছু কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। ওই সঙ্গে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য পায়েসটাও প্রায় হয়ে এসছে। দুধটা দিয়ে দিলাম, বাতাসাটাও দিয়ে দিলাম। ভোগের আয়োজন মোটামুটি শেষ হয়ে এসছে, আর দুটো একটা বাকি আছে। মামি বসে বসে পঞ্চপ্রদীপটা রেডি করছে, আমার বোন চন্দনটা বেটে নিচ্ছে, আমার মামি ফলগুলো কেটে নিচ্ছে ঠাকুরের জন্য। তার মধ্যে হরিনামের দলও এসে গিয়েছে, নিরামিষ রান্না বান্না চলছে লোকজন খাওয়া দাওয়ার জন্য। গৃহপ্রবেশের ঘট প্রতিস্থাপনের জন্য বাড়ির সবাই মিলে পুকুরে জল তুলতে যাওয়া হচ্ছে। ओम देवी जीवाय स्थित हाथ जोड़ो बस श्री विष्णु रुकम छोड़ा रुकम छोड़ा रुकम छोड़ा ঘট প্রতিষ্ঠা করা হয়ে গেল। এরপর গৃহপ্রবেশের জন্য ঘর প্রদক্ষিণ করতে হয়, সেটাই করা হচ্ছে সবাই মিলে। আমার বাবা হরিনামের দলের লোকের কাছ থেকে পুজোয় বসার জন্য অনুমতি নিচ্ছেন।
ঠাকুরমশাই শিরুনিটা রেডি করে নিচ্ছেন। বলবো আর একা এটা আমার ভাই, আর পাশে দাঁড়িয়ে আছে লাল কালারের শাড়ি পরে, ওটা আমার বোন। পুজো প্রায় শেষ হয়ে এসছে, এবারে নুটটা দিয়ে পুজোটা সম্পূর্ণ করা হবে। পরের দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই নতুন বাড়িতে রান্নাবান্নার কোনো পজিশন ছিল না, তাই সব কিছু আমাদের বয়ে পুরনো বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। এটা আমাদের পুরনো বাড়ি, এখানে সবাই মিলে আমরা রান্নার জোগাড়জাতি করছি। মাছ মাছ বললি কি